السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে এবং মুহূর্তে অবস্থান করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, শাবান মাস এর মাঝামাঝি সময়, শাবানের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা এখন অবস্থান নিয়েছি। শাবান মাসের শুরুতেই এই শাবান মাসের কিছু গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং পাশাপাশি কিছু করণীয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। মৌলিকভাবে এই আলোচনা করি আমরা এই সময় করণীয় মধ্যে বলেছিলাম, এর মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা উপস্থাপিত হয়েছিল সেটা হলো এই মাসে বেশি বেশি রোজা রাখা, সওম পালনের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রচুর পরিমাণ রোজা রাখতেন এবং এই মাসে রোজা রাখার পাশাপাশি আরো যে কথা আমরা বলেছিলাম সেটা হলো এই মাসকে শাহরুল কুরআন, কারি সাহেবদের মাস, কোরআন তেলাওয়াতের মাস বলা হয়। কোরআন তেলাওয়াতের ইবাদত এই মাসে বেশি বেশি করা, এই কাজটুকুও পাওয়া যায় আমাদের সালাফ থেকে। পূর্বসূরি যে আমাদের আগামী অনুসরণীয় ব্যক্তিবর্গ আছেন তাদের থেকে আমরা এই কথাটুকু বা এই আমলটুকু পেয়ে থাকি। তো শাবান কেন্দ্রিক একদম সুস্পষ্ট এবং প্রমাণিত হাদিসের দ্বারা
বর্ণিত এবং যেটার ব্যাপারে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরো মাস রোজা রাখতেন, শাবান মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মাধ্যমে রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা অনেক শক্ত সনদে মজবুত ভাবে বর্ণিত হয়েছে। তো এই শাবান মাসের করণীয়ের মধ্যে সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত যে কাজ, সেটা হলো এই মাসে বেশি বেশি সওম পালন করা, রোজা রাখা। এবং আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা আরেকটা যে কাজ পাই, সেটা এটাকে বেশি বেশি তেলাওয়াতের কথা বলেন। শাহরুল কুরআন, তেলাওয়াতকারীদের মাস এই শাবান মাস, এটা বলে। দুইটা জিনিস পাইলাম, একটা হলো আমাদের পূর্বসূরি যে উলামায়ে কেরাম আছেন ওনাদের কাছ থেকে যে আমলটা পাই, সেটা হলো কোরআন তেলাওয়াতের কথা ওনারা তাগিদ দেন। আর সুস্পষ্ট হাদিস থেকে যে বিষয়টা পাচ্ছি আমরা, সেটা হলো প্রচুর পরিমাণে এই মাসে রোজা রাখা। এই দুইটা জিনিস এই শাবান মাসের তাৎপর্যে নতুন মাত্রা যোগ করে। শাবান মহিমান্বিত একটি মাস, এই মাসের ফজিলতের মধ্যে এই মাস যে খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস, এটার প্রমাণ বহনের জন্য আরেকটা বিশেষ জিনিস আছে এই মাসের মধ্যে। সেই বিশেষ জিনিস বলতে বিশেষ একটা রাত। এই শাবান মাসে যে মহিমান্বিত এই মাসটা, এই শাবান মাসের তাৎপর্যকে যেটা ফুটিয়ে তুলে, এই শাবান মাসের গুরুত্বকে আরো বেশি বাড়িয়ে দিতে যে একটা বিশেষ রজনী রয়েছে এই শাবান মাসের মধ্যে, এমন একটা রাত আছে যে রাতটা এই মাসের ফজিলতকে আরো ফজিলতের নতুন মাত্রা যোগ করে। কি সেই রাতটা মোটামুটি আপনারা জানেন কোন রাতের কথা বলতে যাচ্ছি। শাবান মাসের এই যে রাতটা, এই রাতকে যদি আমরা কোন রাতের কথা বলতে যাই, তাহলে সরাসরি হাদিসের মধ্যে আমরা যে কথা পাই, সেখানে আছে লাইলাতুল নিসফি মিন শাবান। পূর্ব হাদিসের ভাষ্য এটা, লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল আরবি শব্দ, পুরানো এই হাদিস যেহেতু বলেছি আমরা, এই কারণে এখানকার প্রত্যেকটা শব্দই আরবি। লাইলাতুল অর্থ রাত, নিসফুন অর্থ হল মধ্যম, আর শাবান একটা মাসের নাম। তো যেটাকে যদি আমরা ভাষান্তর করতে যাই, বাংলায় ব্যক্ত করতে চাই, তাহলে আমরা বলতে পারি লাইলাতুল নিসফি মিন শাবান, এর অর্থ হল মধ্য শাবানের রজনী। লাইলাতুল নিসফি মিন শাবান এর অর্থ হল মধ্য শাবানের রজনী। এটা আমরা যে রাতের কথাটা এখানে বিশেষভাবে আবার আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো মধ্য শাবানের রজনী। শাবান মাসের গুরুত্বের কথা আমরা বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর রোজা রাখতেন। জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত রোজা রাখেন? উনি বলেছিলেন যে এই রজব মাস পরে রমজান মাস, এই মাঝখানে শাবান পড়ে গেছে, মানুষ গাফেল থাকে, এই কারণে এই মাসকে আমি বেশি বেশি রোজা রাখি। এবং এই মাসে আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, বাৎসরিক আমল। এই বিষয়গুলো তো আছে, পাশাপাশি একটা রাতের কারণেও এই শাবান মাসটা তাৎপর্যমণ্ডিত হয়। সেই রাতটা হলো হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান। আমরা যদি বাংলা করতে যাই, তাহলে আমরা বলতে পারি মধ্য শাবানের রজনী। এই মধ্য শাবানের যে রজনী, সেটা বা লাইলাতুল নিসফি মিন শাবান, এটা নিয়ে আমরা কথা বলবো। তো মধ্য শাবানের রজনী, বা আমরা আশা করি আপনারা সবাই লাইলাতুল নিসফি মিন শাবান এই নামটাই মুখস্থ করবেন। যে নাম কেন্দ্র করে আমরা কথা বলতে যাচ্ছি, সেটাকে লাইলাতুল নিসফি মিন শাবান হিসেবে মুখস্থ করবেন। আর যদি লাইলাতুল নিসফি মিন শাবান এই আরবি এটা শব্দ বলতে কারণ একটু কষ্ট হয়, তাহলে ন্যূনতম পক্ষে অবশ্যই মধ্য শাবানের রজনী বলবেন। এছাড়া অন্য কোনো ভাষা প্রয়োগ না করা এটাই সুন্দর। হাদিসের মধ্যে যেইভাবে আসে সেইভাবে বলতে পারলেই সুন্দর। এই কারণে আমরা যেই রাত, দুদিন পরে যেই রাত আসছে, যেই ফজিলতপূর্ণ রাতের কথা আমরা বলবো, সেটার নাম লাইলাতুল নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী। এখানে এই অনেক দিন থেকে আলোচনা হয়ে আসছে এই রাতকে কেন্দ্র করে। আমরা আলোচনা করি, অন্য অনেক জায়গাতে আলোচনা শুনেন আপনারা। আর বিরুদ্ধাচরণ যে হয়ে থাকে, বিরুদ্ধে কিছু প্রপাগান্ডা বা
কানে অবশ্যই পৌঁছে। এই কারণে এই একটা বাস্তবতা যে লাইলাতুল নিসফি মিন শাবান বা মধ্য শাবানের যে রজনী, আমাদের সমাজের লোকজনের প্রচলনের জন্য আমরা বলে ফেলি আমরা শবে বরাত বলেন, হয়তো আপনারা এটাকে শবে বরাত বলেন। এটাকে কেন্দ্র করে কিছু কথা, এই শবে বরাত আমি যদি বলি যে শবে বরাতের ব্যাপারে লোকজনের কথা আছে, শবে বরাতকে লোকজন বেদাত বলে, এটা গর্বিত একটা বিষয়, প্রমাণিত না, এইসব বিষয় লোকজন বলে, তো আপনাদের কাছে এটা অস্বাভাবিক মনে হবে না। আশা করি আপনারা আগেও শুনেছেন যে লোকজনকে শবে বরাতকে অস্বীকার করে, শবে বরাত বেদাত ইত্যাদি কথা যে মানুষ বলে, এটা নতুন কোনো কথা আপনাদের কানে আসেনি, আপনারা আগেও শুনেছেন। সমস্যা হলো শবে বরাতের পিছনে কিছু লোক, শবে বরাতের বিরুদ্ধে কিছু লোক আছে। আমরা মনে করি কিছু লোক থাকা খুবই যৌক্তিক, থাকা উচিত। আমরা শবে বরাত কেন্দ্রিক যা করি শবে বরাতের বিরুদ্ধাচরণ করাই উচিত। শবে বরাতে প্রথম কথা হলো শবে বরাত, এই যে আমরা একটা নাম দিয়েছি শবে বরাত, এই শবে বরাত নামটা ঠিক রাখা যায় কিনা। শবে বরাত এই যে রাতটা, হাদিসে যেটাকে মধ্য শাবানের রজনী বা লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়েছে, এটাকে আপনি শবে বরাত বলতে পারেন কিনা। তো শবে বরাতের অর্থ আমরা অনেকেই জিজ্ঞেস করেছি, শবে বরাত অর্থ কি। লোকজনের কাছ থেকে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া উত্তর পেয়েছি। এর মধ্যে অনেকেই বলেন শবে বরাত মানে ভাগ্যের রজনী। আপনাদের মধ্যে হয়তো অনেকেই বলবেন এই অর্থ। তো যদি শবে বরাত বলে মানুষ, এই বরাত বলার কারণ কি, সব অর্থ হলো ফার্সি শব্দ, এটা সব অর্থ রাত। আর বরাত এটা বাংলা অভিধানে আমি নিজেও দেখেছি, বাংলা অভিধানে আছে বরাত মানে কপাল। বরাত অর্থ কপাল, ভাগ্য। তো সেই থেকে লোকজন বলে শবে বরাত মানে ভাগ্যের রজনী। আপনারা ভাগ্য বিষয়ে আরবি শব্দ পারেন, সবাই মোটামুটি মনে হয় আরবি, ভাগ্যের আরবি সেটা আপনারা পারেন। আপনারা তাকদিরে বিশ্বাস করেন, তাকদির মানে ভাগ্য, এটা জানেন আশা করি সবাই। তাকদিরে যা আছে তাই হবে, ওটা সবাই বলি। তার মানে আল্লাহ তাআলা যা ভাগ্যে রেখেছেন তাই। এই তাকদির যেটা, এই তাকদির শব্দটা, এটা কি কদর, একটা তা বানিয়েছে শুধু। এটা জায়গা পাল্টানোর কারণে অনেক জায়গায় তাকদির হয় আর অনেক জায়গায় তা ছাড়া শুধু কদর হয়। কদর তাকদির একই শব্দ, যে একটা তা হয়েছে, তা এটা আরবি ব্যাকরণ অনুযায়ী অনেক জায়গায় তা বাড়ে, এই কারণে তাকদির হয়েছে। কদর তাকদির একই শব্দ। তাফজাল না, তাকদিরের মধ্যেও যেমন আছে, তাফজাল না কদরের মধ্যেও আছে। এই যে কদর তাকদিরের অর্থ হলো ভাগ্য। তো আপনারা বলেন রমজানের শেষ দশকের বেজুর রাত, বিশেষ করে 27 তারিখের রাতকে আপনারা এটাকে হাইলাইট করে ফেলেছেন। বাকি সব রমজানের শেষ দশকের যেটুকু বেজুর রাতে একটা বিশেষ রাত এটাকে বলি আমরা, সেটাকে বলি লাইলাতুল কদর। লাইলাতুল কদর যে বলি, এই কদর অর্থ হলো ভাগ্য, আর লাইলাতুল অর্থ রাত। তো লাইলাতুল কদর অর্থ হলো ভাগ্যের রজনী। ওইখানে কোরআনে কারিমে সূরাতুল কদর আছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা বিভিন্ন বিষয়, সব বিষয় নিয়ে জমিনে অবতরণ করেন। মানে আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন এগুলি এসে জমিনের মধ্যে ওনারা ছড়িয়ে দেন। মানে ওই রাতে ভাগ্যের রজনী বলতে চাইলে লাইলাতুল কদরকে বলতে পারে। এই কারণে আমরা বলছি শুরুতেই এই জায়গা, এই রাতকে, আগামী দুদিন পর যে রাতটা আসছে সেটাকে কেন্দ্র করে আমরা আপত্তি কেন মানুষ করে সেই বিষয়টা উপস্থাপন করছি। মানুষ আপত্তি করতেই পারে এই জন্য এই যে আমরা মানুষদেরকে আপত্তি করার সুযোগ দিয়েছি। আমরা শবে বরাত নাম দিয়েছি, এটা একটা হাদিসে নাই এমন নাম, তারপরেও এটা বললে খুব সমস্যা হয়ে যাবে, এটা আমরা বলি না। আমরা হাদিসে সালাত আছে, বিশ্বাস করি আমরা সালাত বলা অনেক ভালো কাজ, সওয়াবের কাজ, সুন্দর কাজ। তারপরেও আমরা নামাজ যারা বলে তাদের না করি না। সাওম, সিয়াম বলা, কোরআনে কারিমে সিয়াম আছে। আমরা যাকাত বলে দিয়ে, রোজা বলে ফেলি, না বললেই সুন্দর হতো, তারপরেও আমরা বলে ফেলি। তো ঠিক তদ্রুপ আপনি এই রাতকে শবে বরাত বলতে পারবেন কিনা সেটার অনুমতি আমরা সেই সাপেক্ষে দিব যে আপনি এরা কি বুঝান। শবে বরাত বলি আমরা, শুরুতে শবে বরাত বলে ফেলি এই রাতটাকে, লাইলাতুল নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী। প্রথম কাজ যেটা করি আমরা, এটাকে হলো শবে বরাত বলি। এরপরে আরেক কাজ করি, শবে বরাতের অর্থ করি ভাগ্যের রজনী বলে। এটা শেষ পর্যন্ত এই কাজটা ঠিক না, কারণ ভাগ্যের রজনী এই রাত না এটা। বাকি এটা একটা ঠিক যে বারাআতুল, এই বারাআতুল শব্দ যেটা,
এই বারাআতুন আরবি শব্দ, বরাত যেটা এটা আরবি শব্দ না হলো, বারাআতুন শব্দটা আরবি, যেটার অর্থ হলো মুক্তি। বারাআতুন শব্দের অর্থ মুক্তি। সেই হিসেবে লাইলাতুল বারাআহ বা শবে বারাত, সেই হিসাবে কেউ বললে মুক্তির রজনী, এই অর্থ করে যদি কেউ শবে বরাত বলে, তাহলে শবে বরাত বলা যেতে পারে। আমরা যাচাই করেও দেখেছি যে আসলে শবে বরাত, অনেকে বলেন শবে বরাত মানে মুক্তির রজনী, কিন্তু শবে বরাত মানে অনেকেই ভাগ্যের রজনীও বলে ফেলে। এই কারণে এই ধরনের স্পর্শকাতর বিষয় সবাইকেই করার দরকার নাই, আপনারা মধ্য শাবানের রজনী বলবেন। কেউ শবে বরাত বলতে পারেন, কিন্তু মনে রাখতে হবে এর অর্থ হলো তাহলে শবে বরাত মানে মুক্তির রজনী। শবে বরাত কেন মুক্তির রজনী এটা আমরা বলবো একটু পরে। তো এটা বললাম, এই রাতকে কেন্দ্র করে সমস্যাকর পরিস্থিতিগুলি উদ্ভূত হয় কোত্থেকে, এবং একটা বললাম এই নামকরণ থেকেই আমরা একটা সমস্যা তৈরি করি। আগে একটা হাদিসে নাই এমন একটা নাম দেই, শবে বরাত বলি, এরপরে এই নামের আর একটা অর্থ করে নিজস্ব আঙ্গিকে, যেগুলি পরের অর্থ করাটা এটা একদম একটা তাহরিফ, বিকৃতি। নাম দেওয়াটা, শবে বরাত নাম দেওয়াটা এত বড় অপরাধ না হলেও এটা অনুমতি দেওয়া যায়, কিন্তু সেই শবে বরাতের যে অর্থটা আমরা শেষে করি ভাগ্যের রজনী বলে, এটার কোনো অনুমতি নাই, এটা একদম নিষিদ্ধ, এটা বিকৃতির স্বামী। কারণ শবে বরাত, ভাগ্যের রজনী, এই রাতে ভাগ্য সংক্রান্ত কিচ্ছু হয় না। এই হলো একটা কাজ। আরেকটা হলো এই বছর এই আমরা এই রাতকে কেন্দ্র করে কেন এই রাতকে আমরা বলি যে এই রাতে মানুষ এই রাতের বিরোধিতা মানুষ করতেই পারে, আমরা বিরোধিতার সুযোগ দেই। আপনারা জানেন এই বছর চাঁদ দেখা নিয়ে একটু তুলকালাম কাণ্ড হয়েছে। শবে বরাত যেটা এটা কবে হবে এ নিয়েও এই বেশ কিছু আলোচনা, যে 20 তারিখ দিবাগত রাত, মানে আগামীকাল দিবাগত রাত হবে না পরদিন, সেটা নিয়ে অনেকে দাবি করেছিলেন যে এই গত মাস, যেটা গত মাসের 29 তারিখে ওনারা চাঁদ দেখে ফেলেছেন। এই দাবিটা অনেকে করেছিলেন। তো নির্ভরযোগ্য লোকজন যদি চাঁদ দেখে তাহলে তাদের কথা মানতে হবে, কিন্তু সরকারিভাবে চাঁদ ওই দিন দেখার ঘোষণা হয়নি, পরের দিন হয়েছে। পরবর্তীতে কমিটি গঠিত হয়েছে, সেই কমিটি সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছেন, যার প্রেক্ষিতে 21 তারিখ দিবাগত রাত, আগামী রবিবার দিবাগত রাতেই লাইলাতুল নিসফ মিন শাবান যেটা, সেটা গৃহীত, এবং শবে বরাত ওই রবিবার দিবাগত রাতেই হবে, এই সিদ্ধান্তই এখন হয়েছে। কিন্তু তার আগে কিছু আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে যে চাঁদ দেখা নিয়ে তো সমস্যা, নামাজের রাতটা আসলে তাহলে কবে? তাদের প্রশ্নটা এরকম ছিল যে চাঁদ দেখা নিয়ে নাকি সমস্যা হয়েছে। চাঁদ দেখা নিয়ে সমস্যা হলে হুজুরদের কাছে মানুষ জিজ্ঞেস করে কোন দিন আমরা করবো, এটা পালন করবো। পালন করবে যে এই প্রশ্নটা লোকজন এভাবে করে যে নামাজের রাতটা কবে। তারা কি বোঝা গেল, মানুষ কি মনে করে এটা নামাজের রাত, এই রাতটাকে নামাজের রাত মনে করে, নামাজের রাত বলে। আমাদের কাছে প্রশ্ন এইভাবেই যে নামাজের রাত তাহলে কবে হবে, সমাধান কি? তো এটা আরেক সমস্যা। নামাজের রাত তো এটাকে বলার কোনো অধিকার নাই, কারণ এই রাতে কোনো নামাজ আছে, বা এই রাতে নামাজ পড়লে বিশেষ ফজিলত আছে, কোনো বিশেষ সওয়াব আছে, বা এই রাতে কোনো নামাজ আছে, কিচ্ছু নাই। এইটাকে আমরা বানিয়ে ফেলছি যে এই রাতে নামাজ পড়া বা কিছু করা, ইবাদত করা, এগুলি। তো এই কারণগুলি হলো এই যে আমরা যে বিষয়গুলো করা শুরু করেছি, এই কারণেই মানুষ এগুলির বিরোধিতা করে। এছাড়া এগুলি হলো যেটা বললাম যে এই নাম কেন্দ্রিক একটা কথা বললাম, আর আরেকটা বললাম রাতও বলি। এই হলো ঢালাওভাবে প্রায় সবাই করি, এবং অনেকে বুঝতেও চাই না যে এই কাজগুলি যে ঠিক না। আর কিছু কাজ আছে করি, বুঝিও আমরা যে ঠিক না, তো এগুলি বলার দরকার নাই। সাজসজ্জা করি, আতশবাজি, হালুয়া রুটি, এই কাজগুলি ওয়াজ করে বোঝানোর দরকার নাই যে এগুলি যে অনুচিত। এগুলি আশা করি সবাই বুঝেন। এগুলি যে এই রাতের সাথে কোনো সম্পৃক্ততা নেই, এই রাতে এগুলি করা যে এই রাতকে হেলাই ঘুরিয়ে দেওয়ার একটা উপলক্ষ, এই রাতকে কোনো ধরনের কাজে না লাগানোর একটা মাধ্যম হলো এগুলি করা, এগুলি সবাই বুঝে। যে এই রাতে আলমারি যে খাবার তৈরি করা, আলোকসজ্জা করা, এই কাজগুলি অনর্থক কাজ। এগুলি করলে এই গুরুত্বপূর্ণ কাজটাকে আরো অবজ্ঞা করা হয়। এই যে কথাগুলি, এগুলি আশা করি আপনারা বিবেকবান মানুষ সবাই বুঝেন। তো এইটাকে ঘটা করে বলার দরকার নাই, বাকি আমরা এগুলি করে ফেলি। দুঃখজনক, আতশসজ্জা, এই আলোকসজ্জা, এরপরে খাবার, বিভিন্ন ধরনের আয়োজন, এগুলিও করি। আর আগে যে একটা কথা বললাম করে ভাগ্যের রজনী মনে করি, এই বিষয়গুলো, এগুলির সম্বন্ধেই মানুষ বলতে বাধ্য হয় যে শবে বরাতকে বেদাত। এই সব মিলিয়ে মানুষ শবে বরাতকে বেদাত বলতে বাধ্য হয়। আর আমাদের সমাজে তো একটা ট্রেন্ড আছে, একটা দল তৈরি হয়ে গেছে বিগত কয়েক বছর যাবৎ। এই আহলে হাদিস নামটা যারা পেয়েছে আর কি, আহলে হাদিস দাবি করে, তারা মোটামুটি কথা বলার সময় মুখে কোনো ব্রেক রাখে না। বেদাত যে বলবে, বলার সময় এটা আসলে কোন অংশটুকু বেদাত বা কোনটা কি, এগুলি হিসাব এরা খুবই কমই করে, ওরা এই হিসাব করে। এরা কিছু একটা পাইলে এটাকে মার্কেটিং কিভাবে করা যায় এই চিন্তা করে। তো
তো এই কারণে এদের কাছ থেকে আমাদের সমাজে এখন শবে বরাত যে বেদাত, এই কথাটা একটু বেশি আলোচিত হয়। তো এই যে শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী, এটা নিয়ে আমরা এই বর্জনীয় বিষয়ে কিছু কথা বলে ফেললাম, যে এই জিনিসগুলি হলো বর্জনীয়। তো এই কাজগুলি যে বর্জনীয় বললাম, এই কারণেই বললাম যে বর্জনীয় বিষয়গুলো আমরা করে ফেলি। এই বিষয় থেকে আপনারা বর্জন করবেন এগুলি। পাশাপাশি এই রাত যেটা, এই মধ্য শাবানের রজনী, এই রাতটা হাদিসে আছে, এই রাতের কথা সহিহ হাদিসের মধ্যে এই রাতের ফজিলতের কথা উল্লেখিত হয়েছে। কিন্তু জোর দিয়ে আমরা সাধারণত কোনো বিষয়ে আলোচনা করলে করণীয় বর্জনীয় আলোচনা করি। কিন্তু দুঃখজনক হলো যে আমরা এই রাতে সবকিছুই করি, কিন্তু বাস্তবতা এটা যে এই রাতের বর্জনীয় বিষয় তো আমরা জোর গলায় বলতে পেরেছি যে এগুলি বর্জনীয়, কিন্তু এই রাতের করণীয় বিষয়ে আমরা জোর গলায় কিন্তু বলতে পারবো না। কারণ জোর গলায় বলতে হলে তো প্রমাণ লাগে। এই রাতে করার মতো কোনো প্রমাণ হাদিসে লাগে, এই কাজটা করেন, এটা করতে হবে, এটা করার মতো এইভাবে এই ধরনের কোনো কিছু হাদিসে লাগে। হাদিসের মধ্যে যেটা আছে এই রাতের ব্যাপারে, সেটা হলো এই রাতের ফজিলত কেন্দ্রিক, যে এই রাতটা খুবই ফজিলতপূর্ণ। নাকি সেটা হলো আল্লাহ তাআলা এই রাতটাকে বিশেষভাবে উপলক্ষ করে আল্লাহ তাআলা এই রাতে একটা বোনাস ঘোষণা করেন। বোনাস, সেই বোনাসটা হলো দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হলো যারা শিরকে লিপ্ত যারা, তারা। আরেক শ্রেণীর লোক হলো যারা বিদ্বেষী, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে। এই হলো দুই শ্রেণীর লোক। এই দুই শ্রেণীর লোক, একটা হলো যারা শিরকে লিপ্ত, শিরকের সাথে যাদের যোগ সাজেশ আছে। শিরিক তো বুঝেন আপনারা, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। শিরিক নিয়ে আমরা আলোচনা, যদি ওই রাতে আমরা আলোচনা করতে হয় তাহলে শিরিক নিয়ে বলার চেষ্টা করবো, বা শিরিক বিষয়ে আসার পরে আপনারা শিরিক তো বুঝেন। শিরিক শুধু মুশরিকরা যাদেরকে বলি এরা শিরিক করে না, শিরিকের অনেক প্রকার আছে। সব প্রকারই এই ধরনের শিরিকের মধ্যে যারা জড়িত এরা, আর অন্যের প্রতি যারা বিদ্বেষ লালন করে এরা, এই দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ তাআলা এই রাতে বাকি সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এইটা হলো এই রাতের, যেটা একদম সহিহ হাদিসে প্রমাণিত হাদিস, কোন ধরনের সন্দেহাতীত ভাবে যেটা প্রমাণিত, সেটা হলো এই কথাটা। যেমন এখন যেটা বললাম আমরা, আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এখন এই রাতের ক্ষমা করে দেন, মুসলমান হিসাবেই আল্লাহ তাআলার ক্ষমা সবার কাম্য, সবাই আমরা চাইবো এই রাতের ক্ষমাটা আমরা পাই। তো এই রাতের ক্ষমা পেতে হলে যেটা করতে হবে সেটা হলো আপনাকে শিরিকের প্রকারগুলি সম্পর্কে জানতে হবে। কোন কাজ করলে শিরিকের একটা সংশয় তৈরি হয়ে যায়, এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে, শিরিক বাদ দিতে হবে। আর একটা হলো অন্য কারো প্রতি কোনো ধরনের হিংসা লালন করতে পারবেন না মনে। এই দুইটা জিনিস সম্পর্কে আপনার সচেষ্ট হতে হবে। শিরিক এবং হিংসা থেকে আপনার মুক্ত থাকতে হবে, তাহলে আপনি এই রাতের ক্ষমা পেয়ে যাবেন। এই সারা রাত ঘুমায় থাকলেও আপনার যদি এই কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে যে আপনার মধ্যে শিরিক নাই, শিরিক করেন না আপনি, এবং এবং আপনি অন্য কোনো মাখলুকাতের প্রতি আপনি হিংসা বিদ্বেষ সেটা লালন করেন না, যদি আপনার অবস্থা এটা হয়, তাহলে এই রাতে আপনার কিচ্ছু করতে হবে না, এই বোনাস অটোমেটিক পেয়ে যাবেন আপনি। আর যদি অন্যের প্রতি হিংসা লালন করেন, ভেতরে বিদ্বেষী হন, হিংসুটে মনোভাব পোষণ করেন, অথবা শিরিকের কোনো দরজা, কোনো স্তরের মধ্যে আপনি জড়িয়ে আছেন, এই অবস্থা যদি হয়, তাহলে এই রাতে যা কিছুই করেন আপনি, এই রাতের যে কাল, এই রাতে আল্লাহ তাআলা যে মানুষদেরকে মুক্তির যে ঘোষণা দিয়েছেন, সেটা এমন ব্যক্তির ভাগ্যে জুটবে না। অর্থাৎ এই রাত ফজিলতপূর্ণ, এটা ঠিক। এই রাতে একটা বিশেষ ঘটনা ঘটে, আল্লাহ তাআলা মুক্তি দেন, এই কথাও ঠিক। কিন্তু এটার সাথে মানুষের বাহ্যিক কোনো ইবাদতের সম্পৃক্ততা নাই। এটার সাথে মানুষের মনের একটা অবস্থার সম্পর্ক। মানুষের মনের অবস্থাটা যদি মনে যদি সে শিরিক করে, যদি কেউ যদি সে শিরিকের সাথে সম্পৃক্ত থাকে, মনের মধ্যে অন্য কারো বিষয়ে সে হিংসা লালন করে, এই কাজগুলি করে কিনা এটা আল্লাহ তাআলা দেখবেন। এই কাজগুলি যে একদিনের কাজ না, এটা সারা বছরের কাজ। সারা বছর সে কি করলো, সেই হিংসা শিরিক ইত্যাদির মধ্যে জড়ায় আছে কিনা, এর অবস্থা যদি ভালো হয়, এগুলির মধ্যে না থাকে, তাহলে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই রাতে এর জন্য আলাদা কোনো কিছু করার কিছু নেই, এটা এমনি অন্য জিনিস, বোনাস। এটা অন্য ইতিপূর্বেকার আপনার যে খাসলত ছিল, সেই খাসলতের একটা বোনাস। এটা যে আপনার অবস্থা এরকম ছিল, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে এখন বোনাস হিসাবে এই রাতে আপনার সব গুনাহ ক্ষমা করে দিচ্ছেন।
তো এই হলো যদি করণীয় বলি আমরা, তাহলে করণীয় বলতে একটা কথা বলবো যে আপনারা শিরিকের বিষয়াদি, শিরিকের প্রকারাদি জানবেন এবং শিরিক থেকে মুক্ত থাকবেন, অন্য কারো প্রতি আপনারা হিংসা লালন করবেন না। এগুলি হলো এই রাতকে কেন্দ্র করে মানে সচেষ্ট থাকা, কোন বিষয়গুলো করতে হবে এর ব্যাপারে একটা মেসেজ। কিন্তু এই রাত, এই যে দুইটা গুণ থেকে মুক্ত থাকা, এই দুইটা থেকে সমস্যাকর বিষয় শিরিক এবং হিংসা, এগুলি থেকে মুক্ত থাকা, এগুলি এই রাতের কোনো বিষয় না। এমন না যে এই রাতে যে কারোর সাথে হিংসা করবে না বা এই রাতে যে কেউ হিংসা কোনো শিরিকে লিপ্ত হবে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে, এটা এই রাতের সাথে কোনো সম্পৃক্ত বিষয় না। এই কারণে বললাম স্পেশালি এই রাতে করণীয় কি এই বিষয়ে আমরা জোর গলায় কিন্তু বলার মতো আমাদের কাছে কিছু নেই। অনেক দুর্বল হাদিস আছে, কিছু দুর্বল হাদিস, যে হাদিসগুলি মানা যাবে কিনা এগুলি নিয়েও কথা আছে। এই দুর্বল হাদিসগুলির মধ্যে আছে যে পরের দিন রোজা রাখার কথা, শাবান মাসের মধ্য শাবানের রজনীর পরের দিন মানে 15 তারিখ রোজা রাখার কথা, আগামী সোমবার। তো এই যে কথাটা, এটাকে যদি আমরা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 তারিখে রোজা রেখেছেন, এটা একটা বাস্তব কথা। সাহাবায়ে কেরাম 15 তারিখে রোজা রেখেছেন, এটাও প্রমাণিত সত্য। তাবিঈন, তবে তাবিঈন 15 তারিখে রোজা রেখেছেন, এটাও বাস্তব, সবই বাস্তব। কিন্তু তারপরেও আমরা বলি যে এই তারিখে প্রতি বছর 15 তারিখে রোজা রাখা, এটা কেউ যদি বেদাত বলতে চায় তাহলে আমরা তাকে সমর্থন দিব। হ্যাঁ, আপনি বেদাত বলেন, আমরা আছি আপনার সাথে। কেন? কারণ 15 তারিখে রোজা রাখা, আপনারা খেয়াল করবেন, আমরা আগে অনেকবার বলেছি, রোজা রাখা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রোজা রাখা যে ভালো কাজ, এটা আমরা সামনে রমজানেও বলবো ইনশাআল্লাহ। রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এর মধ্যে আরো বেশি রোজা রাখার গুরুত্বপূর্ণ একটা সময় হলো 13, 14, 15, প্রতি মাসের এই 3 দিন রোজা রাখা। এর মধ্যে আবার এই মাসের 15 তারিখটা এখানে আরেকটা জিনিস যোগ হয়েছে, সেটা হলো শাবান মাস পুরাটাই রোজা রাখার একটা মাস। শাবান মাসটাই বেশি বেশি রোজা রাখার মাস, মাঝখানের 3 দিন রোজা রাখার মুখ্যম সময়। এই দুই কারণেই তো নবী, সাহাবায়ে কেরাম ওনারা এই 15 তারিখে রোজা ছাড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে পুরো মাসই রোজা রাখতেন, রোজা রাখতেন না কোন দিন এটা খুঁজেই পেতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাবানের 15 তারিখ রোজা রাখবেনই, তো পুরো মাস রোজা রাখতে উনি ব্রত হবেন, রোজা রাখার জন্য সচেষ্ট হবেন। আর এই 15 তারিখের মতো যে দিনটা আরো গুরুত্বপূর্ণ, এই জিনিসে ছেড়ে দিবেন, এটা তো কল্পনা দিন। এই কারণে যদি আপনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দিন রোজা রাখতেন, তাহলে আমরা মানতে বাধ্য হব যে হ্যাঁ রাখছেন, সাহাবায়ে কেরাম রাখছেন 15 তারিখে, তাবিঈনরা, তবে তাবিঈন ওনারা রাখছেন, এটা ঠিক। কিন্তু রাখছেন যে এটা ওই শবে বরাতের পরের দিনের রোজা না, এটা রোজা হলো শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং প্রতি মাসের মাঝখানের 3 দিন রোজা রাখার আলাদা ফজিলত বর্ণিত আছে, আইয়ামে বীজের রোজা যেটাকে বলে। এই বিষয়গুলো এক হয়েছে, এই কারণে শাবানের 15 তারিখে ওনারা রোজা রাখতেন, এটা ঠিক। কিন্তু ওনারা শুধু 15 তারিখ রোজা রাখতেন না, আগেও রোজা রাখতেন, 13 তারিখ, 14 তারিখ। এই কারণে কেউ যদি শাবানের পরের দিন রোজা রাখার নিয়ত করেন, সেই 13 তারিখ, 14 তারিখও আপনাদের সামনে এখনো আছে, শনি রবি 2 দিন আছে, এই 2 দিনও রোজা রাখবেন, তারপরে গিয়ে 15 তারিখ রাখবেন। এখন কথা হলো যে কারো 15 তারিখই মনে হইল যে আমার রোজা রাখা দরকার, এইটা একটা মতানৈক্যপূর্ণ জায়গা যে এবাদতের একটা অংশ আপনি পড়তে পারেননি বলে কি আরেকটা বাদ দিয়ে দিবেন। শাবানের 3 দিন রোজা রাখার কথা আছে, এখন 13, 14, শাবানের না, প্রতি মাসের 3 দিন, 13, 14, 15, 13 তারিখে আপনার মনে নেই রোজা রাখতে, এই বলে কি আপনি 14, 15 বাদ দিয়ে দিবেন? বাদ দেওয়ার তো দরকার নাই, রাখেন। এই হিসাবে কেউ যদি 13, 14 2 দিনই সে উদাসীন থাকে, মনে থাকে না, অথবা তার সামর্থ্যে কুলায় না, এর কারণে এটার উপর ভিত্তি করে 15 তারিখে রোজা রাখবো না, এটা করার দরকার নাই, 15 তারিখে শুধু রাখেন। কিন্তু আপনাকে এই চিন্তা অবশ্যই মাথায় রাখতে হবে যে এইটা 3 দিনের রোজার একদিন, 2 দিন আমি পারি নাই, এই কারণে আজকে রাখতেছি। এটা 15 তারিখের কোনো রোজা না, শবে বরাতের কোনো রোজা না। আপনি যদি এই চিন্তা মাথায় রাখেন যে এটা 3 দিনের একদিন, 2 দিন আমি পারি নাই, এই কারণে আজকে রাখলাম, তাহলে আমরা বিশ্বাস করি 1-2 বছর বা 3 বছরের মধ্যে যে কিছুদিন না কিছু কয়েক বছর পরে অবশ্যই মাঝে মাঝে আমরা হিসাব মিলে দেখবো যে আপনি মাঝে মাঝে 3 দিনই রাখেন। হয়তো 1-2 বছর আপনার ভালো লাগছে না, এই জন্য শুধু 15 তারিখ রাখেন। কিন্তু জন্মের পর থেকে রোজা যখন রাখা শুরু করতেন শুধু 15 তারিখেই রাখেন, এটাকে যদি এইভাবে যদি করেন তাহলে এটাকে বেদাত করা ছাড়া আর কোনো উপায় আমরা দেখি না। এই কারণে কেউ যদি রোজা রাখতে চান আপনারা রাখবেন,
3 দিন রাখবেন, 3 দিন না পারলে 15 তারিখ রাখেন, কিন্তু আপনার চিন্তাটা আপনি খেয়াল করবেন কোন চিন্তায় রাখছেন আপনি। এটা আরেকটা হলো অনেকে অনেক ইবাদতের কথা আরো বলেন। এই রাতে আমরা আগেও বলেছি এই ইবাদতের মৌসুম এটা। অনেক উলামায়ে কেরাম ওনারা বলতেন যে এই মাসে বেশি বেশি তেলাওয়াত করার কথা। কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। রোজার ব্যাপারে যে কথাটা বললাম, অন্যান্য ইবাদতের ব্যাপারে এটা প্রযোজ্য। এই মাস পুরা মাস ওনারা ইবাদত করতেন, পুরা মাস রোজা রাখতেন, পুরা মাস ইবাদতে মশগুল থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন। ওই 15 তারিখের মতো গুরুত্বপূর্ণ একটা রাত, এই রাতের আলাদা ইবাদত নাই, কিন্তু এই রাতের মতো একটা, এই বোনাস পাওয়ার মতো একটা রাত, এই রাতের তো কেউ সারা মাস ইবাদত করছে, এই মাসে ছেড়ে দিবে, এটা তো না। এই কারণে আমরা যদি আমাদের আকাবির সালাফদের কাছে যাই, তাবিঈন সাহাবায়ে কেরামদের কাছে যাই, তাহলে দেখবো যে এই রাতে ইবাদত পাওয়া যায়, অনেকের কাছ থেকে এই রাতে ইবাদতের কথা পাওয়া যায়, কিন্তু এটা হলো এই মৌসুমী ইবাদত, এটা এই দিনের বা এই রাতের কোনো ইবাদত না। এই কারণেই হাদিসের মধ্যে এই রাতের ইবাদতের ব্যাপারে তো এই হাদিসে কিছু বর্ণিত নাই। এই হাদিসে আছে, হাদিসে আপনার কাছে আমরা অনেকবার হয়তো পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘর থেকে গায়েব হয়ে গেলেন। গায়েব হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজাখুঁজি করতে করতে জান্নাতুল বাকিতে গিয়ে পেলেন, এই কবরস্থানের নাম এটা, ওখানে গিয়ে পেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকে তো রাত, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত আল্লাহ তাআলার অনেক বান্দাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন এইটাই বলছেন। ক্ষমা করে দেন এই কারণে কবর জিয়ারত করবো এটা না, ক্ষমা করে দেন ওনাকে পাইছেন কবরস্থানে। কিভাবে পাইছেন? সবচেয়ে কাছের মানুষ স্ত্রী, এই স্ত্রীও টের পায় নাই। আমরা তো দল বেঁধে মানুষদেরকে ঘোষণা দিয়ে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেছেন, স্ত্রীও বলতে পারেননি, ধরা খাইছে আর কি, পড়ে গিয়ে খুঁজতে খুঁজতে বের করে ফেলছে। তো এরপরে কবরস্থানে গিয়েছিলেন। এই একটা হাদিসটা সহিহ না হলে জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। আমল করতে জয়ীফ হাদিসের অবস্থাটা এরকম, হাদিস নিয়ে কথা আমরা দেখি পরে বলার চেষ্টা করব। জয়ীফ হাদিস উপরে কেউ আমল করলে আমল করা যায়, সব হবে, কিন্তু নিয়মিত আমল করা যায় না, এবং আমল করে ফেললে এটাকে এই আমলের বিরোধিতা করা যায় না। জয়ীফ হাদিসের অবস্থান হলো এরকম। জয়ীফ হাদিসের পাওয়ারটা আর কি, পাওয়ারটা একটু কম, সেটা হলো নিয়মিত করা যায় না, আর করে ফেললে করা যায় না, বেদাত বলা যায় না। এই কারণে কবরস্থানে গেলে এটাকে বেদাত বলা এটা যাবে না। বাকি আপনারা গেলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে গেছেন সেভাবেই যাওয়ার চেষ্টা করবেন, এবং 1 বছরের ঘটনা, এটা সব জায়গায় পাওয়া যায় না, এটার কথা আছে। তো এই ধরনের কিছু, এই নামাজ পড়া, আল্লাহ তাআলা এই দিনে ক্ষমা করে দিবেন। কেউ আপনি কাউকে পুরস্কার দিলে, আপনি আপনার সন্তানদেরকেও আজকে ঘোষণা করলেন যে আজকে রাতে কিছু দিব, স্বাভাবিক আপনি বাড়িতে ঢোকার সময় তারা রাস্তায় খুশি হইয়া নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে, এটাই আপনার ভালো লাগবে। এই রাতে সেই হিসাবে আপনি আল্লাহ তাআলার কাছে বিনতি করতে পারেন, আল্লাহ এই পুরস্কার নেওয়ার জন্য আমি তৈরি। না ঘুমাইয়া আপনি পুরস্কার নিতে আল্লাহ তাআলার কাছে আপনি যে আগ্রহী পুরস্কার নিতে সেটা দেখাবেন। সেটা হলো একদমই ব্যক্তিগত বিষয়, এই রাতের কোনো ইবাদত না। এই রাতের কোনো নির্দিষ্ট সংখ্যক, এত রাকাত নামাজ, এতবার দোয়া, এত এগুলি এরকম কিছু না। কেউ যদি চান যে আল্লাহ তাআলা এটাকে পুরস্কার দিবেন, ঘুমায় কি দরকার, নগদ পুরস্কার দিলে তো আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার নিতে যে আমি আগ্রহী এটা বুঝাই। এইটা মোটামুটি ইবাদত করতে পারবেন এই সময়টাতে, ইবাদত করার মৌসুমটাই ইবাদতের মৌসুম, এবং প্রতিদিন পারি না আমরা, এই কারণে এই দিন ছেড়ে দিব, এটার দরকার নাই। কিন্তু আপনাকে চিন্তাটা আপনার ঠিক করতে হবে। আমাদের চিন্তার মধ্যে প্রায় প্রত্যেকেরই, আমরা যদি চিন্তা ভাবনার মধ্যে আমরা দেখলে এটাই দেখি যে বেদাত বলার মতো যথেষ্ট উপকরণ আছে। এই কারণে বেদাত বলার মতো উপকরণগুলোকে আপনারা ত্যাগ করবেন এবং এই রাতে ইবাদত করবেন, এটাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা চিন্তাটা ঠিক করবেন অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ফজিলত আমাদের সবাইকে পাওয়ার তৌফিক দান করুন, এবং শিরক এবং হিংসা যেই কারণে এই রাতের ফজিলত থেকে মাহরুম হতে হয়, এই কারণ থেকে মুক্ত থেকে এই রাতের মুক্তি আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন।